শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম রেসিপিটি। ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটিও দেখার অনুরোধ রইল। বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে কী নিয়েছি আমি, তবু একবার বলে দিই। লাউ আছে, বড়ি আছে, কড়াইশুঁটি আর আলু। নিরামিষ একটা রেসিপি বানাবো লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, বা বড়ি লাউ ঘন্ট। তাহলে প্রথমে আমি কি করব, বড়িগুলো ভেজে রেখে দেবো, তারপর লাউয়ের রেসিপিতে যাব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আর একটা কথা বলি, এই বড়িটা হচ্ছে বিউলির ডাল মানকচু দিয়ে, এটা হাতে বানানো, এটা দোকান থেকে কেনা নয়। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াটা বসিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো এখানে বড়িটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই বড়িটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। এইভাবে নিরামিষ লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে বানালে খেতে খুব সুন্দর টেস্ট হয়। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো একটা পাত্রে। এখানে ফোড়ন হিসাবে 1 চামচ 5 ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে লাউ আর আলুটা দিয়ে দেবো। লাউ আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে হবে তেলের সাথে। একদম সিম্পলভাবে আমি দেখিয়ে দেবো বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে দিয়ে রাখলাম সবজিটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার এখানে আমি প্রয়োজন মতো লবণ আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে লবণটার সাথে মিশিয়ে দিতে হবে সবজিটা, বা কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা সবজিটা কতটা কমে গেছে। এবার এখানে আমি মশলাগুলো একে একে দেব। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। লবণটা তো আমি আগে থেকে দিয়েই রেখেছিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাবাউট করে গেলাম, ছেপ দিলাম। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে এভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। আলুটা সিদ্ধ হয়ে গেছে।
লাউতে যে জলটা বেরিয়েছিল ওই জলেতে লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বড়িগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে। একটু জলের প্রয়োজন হবে, বড়িটা সিদ্ধ হবে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে রান্নাটা কমপ্লিট হবে, মানে লাউয়ের ঘন্টটা কমপ্লিট হবে। ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দেবো যে এইভাবে একটু ঘেটে দেবো। এই পর্যায়ে এসে ঘরে যদি আটা বা ময়দা থাকে একটু দিয়ে দিলে কি লাউ ঘন্টটা একটু গাঢ় হয়ে যায়। এইভাবে ঠিক করে দিতে হবে। আর একটু এই পর্যায়ে এসে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যে টাইমটা বাকি আছে 5 মিনিটের মধ্যে, সেটা একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 5 মিনিটের মধ্যে। একদম বড়ির তরকারি বা বড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি অলমোস্ট ডান। সব শেষে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, যেহেতু নিরামিষ ঘন্ট তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে তা পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।